রাজ্যের রাজনৈতিক আবহে একদিকে যখন আসন্ন নির্বাচনকে ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময় ব্যারাকপুর থেকে দিল্লি পর্যন্ত তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক সমীকরণ। আগামী 31শে জানুয়ারি ব্যারাকপুরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তার ঠিক পরদিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই দুই সফরকে ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা, পাল্টাপাল্টি মন্তব্য আর তীব্র রাজনৈতিক কটাক্ষ। 31শে জানুয়ারি ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে বিজেপির কর্মী সভায় যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়ে গেছে। সভাস্থলে কড়া নজরদারি চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা নিজের সভাস্থল পরিদর্শন করেছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে খুঁটিয়ে। কোথায় মঞ্চ হবে, কোথায় দর্শক বসবেন, কোথায় নিরাপত্তার বেষ্টনী থাকবে, সবকিছু নিয়ে প্রশাসনের তরফে প্রস্তুতি চলছে। এই কর্মী সভাকে বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ভোটের আগে এই সভা থেকেই বারাসাত, বনগাঁ, বসিরহাট এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার বুথ লেভেলের কর্মীদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন অমিত শাহ। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই সভায় মূলত ভোট কৌশল, বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের মনোবল বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। বিজেপির অন্দরমহলে এই সভাকে কর্মীদের জন্য এক ধরনের ভোকাল টনিক হিসেবেই দেখা হচ্ছে। এই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে নিজেই মাঠে যান বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। তিনি মঞ্চের পরিস্থিতি খতিয়ে দেখেন, কোথায় কি ব্যবস্থা করা হচ্ছে তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই কর্মী সভার মূল উদ্দেশ্য হল দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা আনা এবং ভোটের আগে তাদের আরও সক্রিয় করে তোলা। তার বক্তব্য অনুযায়ী বিজেপির কর্মীরা মাঠে কাজ করছেন, কিন্তু তাদের আরও বাড়তি অক্সিজেন দরকার, আর সেই অক্সিজেন জোগাতেই আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলছেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি, শুনবো। ইলেকশন একদম সামনে দোরগোড়ায় চলে এসছে এবং আমাদের ইলেকশন বলুন বা সারাক্ষণ বলুন, কোনো না কোনো কার্যকর্তাদের উৎসাহ দিতে, বুস্ট আপ করতে আমাদের অমিত শাহজি মাঝে মাঝেই আসেন এই বাংলায়, বিশেষভাবে দেখেন। এবং এবারেও আমাদের এই বিভাগ আছে, 4টে জেলা নিয়ে আমাদের এই কার্যকর্তার সম্মেলন আছে এবং সেই সম্মেলনে সবাই আসবে এবং সব কার্যকর্তারা উৎসুক হয়ে বসে আছে যে অমিত শাহজি কি বলবেন, এবং আমরাও সবাই বসে আছি। কি বলবেন, কি মনে হচ্ছে, কি সাংগঠনিক কি মন্ত্র দেবেন? সংগঠনে তো প্রচুর সবাই কাজ করে যাচ্ছে। আমাদের মানে লাস্ট তৃণমূল সরকারকে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করেছে, রাস্তায় নেমে করেছে, 365 দিন কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। এবং অমিত শাহজি মাঝে মাঝেই আসেন এবং মাঝে মাঝেই আমাদের কার্যকর্তাদের সেই মার্গদর্শন করিয়ে যান, সেই পথ দেখান এবং যেভাবে বলবেন আমরা সেই পথেই চলবো। আমরা শিল্পাঞ্চলের জন্য কোনো বার্তা আছে? নিশ্চয়ই। দেখুন, ভারতীয় জনতা পার্টি মানেই তো ইন্ডাস্ট্রি। আপনি গুজরাট দেখুন, আপনি উত্তরপ্রদেশ দেখুন, আজকে বিহার দেখুন, বিহার জেতার পরে বিহারের কত পরিবর্তন এসেছে। মধ্যপ্রদেশ দেখুন, তো আমাদের বাংলাতেও সেটা করতে চাইছেন। এবং আমাদের এই ব্যারাকপুর বলুন, এই দিক শিল্পাঞ্চলগুলো বলুন, তো একদম তো একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, জুট কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, কলকারখানাগুলো পুরো বন্ধ হয়ে গেছে। ইউনিয়নবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে তাদেরকে মানে তাদের আজকে কাজ নেই। এবং এইসব জায়গাগুলোতে আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি, আমরা বারবারই বলেছি, সরকার এলেই তবে আমরা এগুলো করতে পারবো। উত্তর চব্বিশ পরগনার একটা মেইন জায়গা হচ্ছে ব্যারাকপুর, আরো 3টে জেলা আসছে। কোন কোন জেলা আসবে এখানে? বারাসাত, বনগাঁ, বসিরহাট। একসময় এখানে দখলে ছিল আপনাদের, বনগাঁও দখলে আছে কিছুটা বিধানসভা। বলছি, কি মনে হয় এবার কি এই অমিত শাহতে আসাতে কিছু ভোকাল টনিক হিসাবে, অক্সিজেন হিসাবে বাড়তি অক্সিজেন? অমিত শাহজি আসাতে হবে এরকম কিছু নেই, উনি সবসময়তেই আসেন এবং আমাদের বিধায়ক যারা রয়েছেন, আমাদের কার্যকর্তারা যারা রয়েছেন, তারা মানে তাদের সেই উৎসাহ রয়েছে, সেই উদ্দীপনা রয়েছে এবং আমরা নিশ্চিত যে এবারে মানুষ একদম রেডি আছে। 2021-এর তুলনায় 2026-এ মানুষ অনেক বেশি রেডি। এবং দেখছেন বিভিন্ন জায়গায় মন্ত্রীরা যাচ্ছে, তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। মানুষ একদম সেই ভয়টা মানুষের চলে গেছে। আজকে আপনার আজকে আসা যে আমাদের সব ব্যবস্থাপনা চলছে, সেই জন্যই আসা। অন্যদিকে আনন্দপুরে অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে মুখ্যমন্ত্রী দিল্লি সফর নিয়ে প্রশ্ন তুলেছেন লকেট চ্যাটার্জি। কি বলেছেন সেটাও শুনবো। কি হবে দিল্লি গিয়ে কি হবে? বাংলায় নিজেদের জায়গায় নিজেদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিজেদের হাতে, তাকে যা খুশি তাই করতে পারে। এবং দিল্লি গিয়ে কি ভাবছেন? মাথায় নিয়ে আসবেন নাকি দিল্লিকে? যেভাবে এসআইআর নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, মানুষ সব বুঝতে পারছে।
এবং এইসব করে দিল্লি কেন, যেখানেই যাক না কেন কোনো লাভ হবে না। সারা দেশের মানুষ বুঝে গেছে বাংলা, পশ্চিমবাংলা এমনই একটা রাজ্য যেখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে একটা বাসস্থান তৈরি করে দেওয়া হয়েছে। এখানে বছরের পর বছর ধরে বিভিন্নভাবে তাদেরকে তাড়ানোর চেষ্টা হচ্ছে, অন্যান্য রাজ্যেও হয়েছে, কিন্তু এ রাজ্যে যখনই করতে যাচ্ছে তখনই তারা বাধা দিচ্ছে, এসআইআর নিয়ে মিথ্যা একটা পরিবেশ তৈরি করছে। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়ের দাবি, পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল বানানো হয়েছে। যখনই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবার চেষ্টা করা হয় তখনই মিথ্যে প্রোপাগান্ডা হয়। কি বলেছেন শুনবো। দেখুন, তারা দিল্লিতে গিয়ে একটা নাটক করার চেষ্টা করছেন যে তারা এসআইআর বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে লড়ছেন। মানুষের বিরুদ্ধে না, অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য লড়ছেন। এদেরকে বাঁচানোর জন্য উনি দিল্লি যাচ্ছেন। আর আজকে অমিত শাহজি এখানে আসছেন। আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হোক, শিল্প হোক, মানুষ কাজ পাক এবং যুবরা এগিয়ে চলুক। বাইরে শ্রমিকদের যেন গিয়ে কাজ করতে না হয়। আনন্দপুরে যেরকম শ্রমিকদের অবস্থা হয়েছে, এইভাবে যে আগুনে পুড়ে একদম এইভাবে নৃশংসভাবে তারা মারা গেছে, এবং সেটা নিয়েও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা নেই, একটা কিছু নেই। এবং এইখান থেকে সামনে উনি যেতে পারলেন না, আর উনি দিল্লি চলে যাচ্ছেন। আপনারা বলুন যে আনন্দপুরে যেতে পারছেন না, দিল্লি চলে যাচ্ছেন উনি ভাইপোকে সঙ্গে নিয়ে। এটা মানুষ দেখতে পাচ্ছে না, মানুষ বুঝতে পারছে না। এই জবাবটা একই সঙ্গে তিনি বলছেন, অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী কেন ঘটনাস্থলে গেলেন না, কেন সেখানে 144 ধারা জারি করা হলো? সাধারণ মানুষ সেখানে যেতে পারছেন না, অথচ মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। শুনুন কি বললেন। এটা কি সরকার, তারা দমকল মন্ত্রী সেখানে যেতে 15 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে। আজকে বিভিন্নভাবে আজকে তারা যেতে পারে, তারা সব কিছু করতে পারে। অন্য মানুষ যখন, অন্য পার্টির লোকেরা বা যে কোনো মানুষ যদি তাদের পাশে গিয়ে দাঁড়াতে চায়, কেন দাঁড়াতে পারবে না? এরকম অমানসিক কেন, কিসের জন্য? ভোটের জন্য? তাদেরকে দেখতে দেবে না যে বিজেপির লোক এসছে বা কিছু এসছে, তাহলে ভোটটা দিয়ে দেবে বিজেপিকে? এইরকম অবস্থা হয়েছে, মানুষের ওপর বিশ্বাসই করতে পারছে না, তার এতটা ভয়। এটা অন্যায়। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আপনারাও যখন আসামে যান বা তারা যখন আসামে যান বা ত্রিপুরায় যান, তাদের বাধা দেওয়া হয়। ঠিক সেই কারণে কেন এখানেও কেন কাদের বাধা দেওয়া হয়? কাদেরকে বাধা দেওয়া হচ্ছে? একটা আনন্দপুরের মতন জায়গায় ঘটনা ঘটেছে, যে কোনো পার্টির লোক, যে কোনো লোক যেতে পারে। সেখানে 144 ধারা করাটার মানে কি আপনি বলুন? কি আছে ওখানে? 144 ধারা কেন করেছেন ওখানে? তারা নিজেরা যাবেও না, অন্য লোককে যেতেও দেবে না। কি ধরনের প্রতিহিংসার রাজনীতি চলছে এদের? অর্থাৎ একদিকে তিনি রাজ্য সরকারকে আক্রমণ শানিয়েছেন, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন লকেট চ্যাটার্জি। 31শে জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সভা করবেন ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে, এবং এখান থেকেই বেশ কয়েকটা জায়গা, অর্থাৎ বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর, এই যে সাংগঠনিক জেলাগুলো রয়েছে, বারাসাত, সেই জেলার কি হবে নির্বাচনী সুর সেটা বেঁধে দেবেন। অন্যদিকে ঠিক তার পরের দিন 1 তারিখ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাকেই কটাক্ষ করলেন লকেট চ্যাটার্জি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।